যুবসাথী প্রকল্প নিয়ে রাজ্যবাসীর জন্য বিরাট বড় খুশির খবর। হ্যাঁ বন্ধুরা, আবারও কিন্তু কয়েক লক্ষ যুবসাথী টাকা কিন্তু দেওয়া হবে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে, এমনটাই জানা যাচ্ছে। তো আপনাদের মধ্যে কারা কারা টাকা পেয়েছেন এবং কারা এখনও টাকা পাননি সেটা কমেন্টে উল্লেখ করবেন। যারা টাকা পেয়েছেন পরবর্তীতে আপনাদের কী করতে হবে, এবং যারা এখনও পর্যন্ত টাকা পাননি বা কোনো রকমের SMS পাননি তাদেরকে কী করতে হবে সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো একদম আমি অনলাইনে দেখিয়ে দেবো কীভাবে আপনারা চেক করবেন যে আপনার নামটি অ্যাপ্রুভ, রিজেক্ট নাকি পেন্ডিং রয়েছে, সেটা নিজের মোবাইল থেকে সম্পূর্ণ অনলাইনে আপনারা দেখে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার আগে দেখতে পারেন। তাহলে বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে এই ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা প্রথমে আপনাদের মোবাইল, কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি আপনাদের কম্পিউটার স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলে খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। যদি আপনার মোবাইল থেকে করেন অবশ্যই আপনার ওয়েবসাইটটি ডেস্কটপ সাইট করে নেবেন। তো বন্ধুরা আপনারা সার্চ বক্সে গিয়ে লিখবেন WBIFMS। তো এটা লেখার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে কিন্তু একটি ওয়েবসাইট দেখতে পাবেন। এই যে বন্ধুরা দেখুন www.wbifms.gov.in। তো এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে। তো আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে আপনার লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে। এখন এই ওয়েবসাইট থেকে আপনারা যাবতীয় কাজ করতে পারবেন। পরবর্তীতে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে কি কাজ করবেন। তো আজকে যেহেতু আমি দেখাবো যুবসাথী প্রকল্পের যে স্ট্যাটাস সেটা কিভাবে চেক করবেন সম্পূর্ণ অনলাইনে নিজের মোবাইল থেকে। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, বাম দিকে বন্ধুরা কিছু অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে হেল্প ডেস্ক, তারপরে রয়েছে কমপ্লেন, এখানে দেখুন তার মাঝেই রয়েছে নো ইয়োর পেমেন্ট স্ট্যাটাস। তো আপনার নামটি পেমেন্ট লিস্টে এসছে কিনা সেটা চেক করার জন্য নো ইয়োর পেমেন্ট স্ট্যাটাসে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে এরকম কিছু অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সার্চ উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ওয়াইজ। তো এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট থাকবে, এটা আমরা রাখবো না, আপনারাও রাখবেন না। তারপর এখানে মোবাইল নাম্বার ওয়াইজ এটা কিন্তু সিলেক্ট রাখতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ওয়াইজ সিলেক্ট রাখবেন না, মোবাইল নাম্বার ওয়াইজ সিলেক্ট রাখবেন। তারপরে পাশেতে যে আপনারা অপশানটি দেখতে পাবেন রেজিস্টার উইথ মোবাইল নাম্বার। তো অবশ্যই কিন্তু যে মোবাইল নাম্বারটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা আপনারা কিন্তু এখানে টাইপ করতে হবে। তো সেই মোবাইল নাম্বারটা আমি এখান থেকে টাইপ করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোবাইল নাম্বারটা দেওয়া আছে অবশ্যই দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনাকে এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। তো এই জেনারেট ওটিপিতে যখনই ক্লিক করবেন আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে সরাসরি ওটিপি চলে আসবে। তো সেই ওটিপিটা কিন্তু আপনাকে দেখে দেখে বসাতে হবে। এই যে বন্ধুরা দেখুন ওটিপি কিন্তু আমার চলে গেছে, এখন আমি ওকে করে দিলাম। এরপর আমার যে ওটিপিটা এসছে সেটা আমি এখানে দেখে দেখে বসিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো আপনারা বসিয়ে নেবেন। তো 687693, তারপরে সাবমিট করলাম। এই যে বন্ধুরা দেখুন এখানে কিন্তু রেজাল্ট শো হয়ে গেছে। এখানে দেখুন আমার অ্যাকাউন্ট নাম্বারটি দেখা হচ্ছে এবং এখানে আমার IFSC কোড সেটাও কিন্তু দেখা যাচ্ছে এবং কোন মোবাইল নাম্বার সেটাও কিন্তু দেখা যাচ্ছে। যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে আপনাকে দেখিয়ে দেওয়া হবে। তো অনেকের কিন্তু অনেক সমস্যা হচ্ছে ঠিক এই জায়গাটায়, অনেকে কিন্তু নো রেকর্ড দেখাচ্ছে। যাদের নো রেকর্ড দেখাচ্ছে তারা কোনো রকম চিন্তা করবেন না, কারণ যদি আপনারা অফলাইনে করে থাকেন বেশিরভাগ সময় কিন্তু এখানে নো রেকর্ড আসতে পারে, কারণ এটা এখনও আপনার এন্ট্রি হয়নি, যার জন্য আপনার নো রেকর্ড আসছে। এবং এখানে অনেকের কি সমস্যা হচ্ছে, এখানে কিন্তু অনেকের মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা শো করছে সেটা কিন্তু মানে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে সেই মোবাইল নাম্বারটা হয়তো দেওয়ার পর তার অ্যাকাউন্ট নাম্বারটা নয়, দেখা যাচ্ছে মোবাইল নাম্বারটা রয়েছে তার কাছে, কিন্তু যে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে শো করছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু তার নেই, ঠিক আছে? তো এটা কেন হচ্ছে? এটা হওয়ার একটা কারণ আছে, কারণ আপনি যে মোবাইল নাম্বারটি এখন ব্যবহার করছেন সেই মোবাইল নাম্বারটা হয়তো অন্য কেউ আগে ইউজ করতেন, ঠিক আছে? তো সেই তার যে ইউজ করার ফলে সে তার সঙ্গে কিন্তু সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লিঙ্ক থাকার কারণে আপনার মোবাইল নাম্বারটা শো করছে। মোবাইল নাম্বারের জন্য কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বারটা অটোমেটিক কিন্তু এখানে চলে আসছে। তো এটাও একটা সমস্যা, ঠিক আছে? এবং যাদের নাম এখানে আসছে এবং এখানে মোবাইল নাম্বার এবং আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটি যুবসাথী আবেদনের সময় দিয়েছিলেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা যদি এখানে শো হয় তাহলে আপনারা জেনে রাখুন আপনাদের কিন্তু সরাসরি কয়েকদিনের মধ্যেই আপনার যুবসাথীর টাকা পেয়ে যাবেন। এবং অনেকের কি হয়েছে, অনেকের SMS আসছে, হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে যে টাকা ঢুকবে কিন্তু টাকা আসেনি, তাই তো? এরকম অনেকের সমস্যা রয়েছে। তো এই সমস্যাগুলো যাদের হচ্ছে, যদি SMS এসে থাকে তাহলে কোনো রকম চিন্তা করবে না, কিছু দিন আপনাকে ওয়েট করতে হবে, তাহলেই দেখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হয়ে গেছে 1500 টাকা। তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি আপনাদের কিছু জানা থেকে অবশ্যই কমেন্ট করবেন, এবং কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা ভিডিওটি দেখছেন সেটাও উল্লেখ করবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।